ঘরের ভেতরে জানালা ধরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম চম্পা বেগম, বয়স 17 বছর। ওই ঘরের মধ্যে পুলিশ। কিন্তু কেন? এখান থেকে ঘটনা শুরু করা যাক। ভিডিওটির প্রতিটি ধাপে রয়েছে চাঞ্চল্য আর বিস্ময়। শরীরের লোম খারাপ হয়ে যায়। এই ঘটনাটি 14 মে বুধবার সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকার দোতলা বাড়িটির বাইরে দেখা গেল একদল উৎসুক মানুষ। তারা ওই জানালার দিকে তাকিয়ে আছে যেখানে চম্পা দাঁড়িয়ে আছে। তারা কানাঘুষা করছে। দোতলার ঘরে শোনা যাচ্ছে বুক ফাটা চিৎকার। বাইরে থেকে দেখলেও মনে হচ্ছে দোতলার ঘরের জানালার গ্রিল ধরে চম্পা দাঁড়িয়ে আছে। তবে আফসোস, দাঁড়িয়ে থাকার মতো দেখা গেল মেয়েটির দেহে প্রাণ নেই। সে ঝুলে আছে পাথর হয়ে নিষ্প্রাণ। ওড়নায় ঝুলে আছে সে। তার হাতে ছোপ ছোপ দাগ, যা দেখলে বুঝতে বাকি থাকে না তার সাথে সত্যি কি হয়েছে। এবার মূল ঘটনার পর্দা খুলে দেওয়া যাক। রীতিমতো গা সমসম করা ব্যাপার। 14 মে বুধবার সকালের ঘটনা। ঘরের মধ্যে লোকজনের ভিড়, মাঝে মাঝে শোনা যাচ্ছে আহাজারির সুর। সেখানে আছে পুলিশ, আছে সাংবাদিকও। চম্পা কেন ঝুলে আছে সেই কথা আমরা জানবো তার বাবার মুখ থেকে, যার চোখে আগুন, রাগে কাঁপছেন, তিনি দিশেহারা। চম্পার বাবা বাদশা মিয়া সেই দোয়ারা বাজার উপজেলা থেকে ছুটে এসেছেন সুনামগঞ্জ শহরে। বাঁধনপাড়ায় যে দোতলা বাড়িতে চম্পা ঝুলে আছে সেটি রেজাউল করিম নিক্কো চেয়ারম্যানের বাড়ি। এই বাড়ির গৃহকর্মী চম্পা। বাকি কথা শুনুন বাদশা মিয়ার মুখে। রাইতের 6টাতে মারছে, সকাল 6টাতে আমি ফোন দিতেছি, ফোন ধরে নাই। দিনের 11টায় ফোন দিছে, আমার একটা মেয়ে ঢাকা থাকে, ঢাকার বাড়িতে দিছে। আমি ফোন দেই, ফোন উঠায় না, চেয়ারম্যানে উঠায় না, চেয়ারম্যানের ছেলে উঠায় না, বুঝছেন। এরপরে ওই যে মাথানো কইলাম না, 1.5 বছর করে আমার মেয়েটা গেছে কি চেয়ারম্যানের ছেলে নি যেত করে চেয়ারম্যানের পরিবারে। আবার আমাদের এখানে একটা সুস্কিতে খাদ হয় যে এর জন্য যে আমাদের গ্রামের মানুষ লাগে আবার আনছে। হ্যাঁ, নাম কি তার নাম? চেয়ারম্যান রিঙ্কু চেয়ারম্যান। চম্পার বোন দোলাভাই চিৎকার করে কাঁদছেন, তারাও ভেঙে পড়েছেন। চম্পার নেই সে কথা তারা বিশ্বাসই করতে চাইছেন না। চম্পার বোন সায়েবা বেগমও তার বাবার মতো অভিযোগ করলেন চেয়ারম্যানের বাড়িতে চম্পাকে অত্যাচার করা হতো। মায়া করে বাদে আপর কথাই মারতো, চেয়ারম্যানের বউ মারছে। বাদে গেল গিয়ে আমার বোন 10টা 11টা বাজে সময় ফোন দা কইছে আমার বোন বুঝিন জানলো ভাই দেয়া তারা হাত কাটিয়া জইছে, হাত ভাঙি গেছে। বাদে এই বাড়তে দিছে আমার বোনে ফোন। বাদে কয়া যোগতে ফাঁস লাগায় বুঝিন মরে গেছে জানালার মাঝে। কোনছেন আপনারা জানালার কি ফাঁস লাগায় মারা যায়? এরকম তারা অত্যাচার কইরা মাইরা আমরা এটা বিচার চাই, আমার বোনের বিচার চাই। আমার ছোট বোন কোন তো আইব বিচার নাই সরাসরি আমি কোর্টে যাইমু, আর যেখান তো বিচার লাগে ওখানে যাইমু। সরকার বাদী মামলা দিমু, সরকার এখানে যাইমু, যেখানে যাওয়া লাগে। আমার যদি কিস্তি বেচা লাগে আমি কিস্তি বেচবো। আমার ছোট বোন সব আদরের বোন, আমার ছোট বোন। আমার সুনামগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মবিনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। এসে কি দেখলেন তিনি শুনুন তার মুখে। ওনাদের পেছনে ঝুলন্ত অবস্থায় পাইছি, আমরা সুরতাল করছি, পোস্টমর্টমে পাঠাবো। পোস্টমর্টম রিপোর্টে যা আসে তার পরবর্তীতে বোঝা যাবে তার মৃত্যু সঠিক কারণ। এই হৃদয় বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছে সুনামগঞ্জবাসীকে। এখন দোষীদের খুঁজে বের করা হবে কিনা, চম্পার দরিদ্র পরিবার বিচার পাবে কিনা, সেদিকে তাকিয়ে সবাই।